বলেন কয়টা? ওই ঠিক কাপড় ধোয়ার মতো। প্রথম ধাপ তো মৃত্যু যন্ত্রণা, কাপড় খুলতেছেন কষ্ট হইতেছে না। 2 নম্বর ধাপ তো কবরের আযাব। 3 নম্বর ধাপ তো হাসরের পেরেশানি। 4 নম্বর ধাপ তো পুলসিরাতের পেরেশানি। 5 নম্বর ধাপ তো জাহান্নামের আযাব। এই 5টা ধাপে আমাকে আল্লাহ পবিত্র করবেন। যদি হাসরের পেরেশানির পরেও যদি আমি পবিত্র হওয়ার মতো উপযুক্ত না হই, তাইলে জাহান্নামে পাঠাবেন। জাহান্নামে পাঠাইয়া পোড়াইয়া পিটাইয়া যা আছে পরিষ্কার কইরা এরপরে বের করবেন জান্নাতের জন্যে। এত কষ্ট, এত কষ্ট, অথচ দুনিয়ায় একটু বলা দরকার ছিল, খালি বললেই কাম হয়ে গেল। দুনিয়ায় একটু বললেই আর এত ধাপ পার হইতো না। আর কথাটা বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন। এতগুলা ধাপ পার করে আল্লাহ আমারে পবিত্র করে জান্নাত পাঠাবেন। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায় তো জান্নাত আমার জন্যে অবশ্যই অবশ্যই নির্ধারিত। যাবই যাব, একবার হইলেও যাব নিঃসন্দেহে ইনশাআল্লাহ, যদি ঈমান থাকে। কিন্তু আমাকে ধাপ পার হইতে হবে। মৃত্যু যন্ত্রণার ধাপ, হাসরের পেরেশানির ধাপ, ওই হাসরের কবরের ধাপ, হাসরের পেরেশানির ধাপ, পুলসিরাত, জাহান্নামের ধাপ, সব কষ্ট ভোগ কইরা এরপর আমার গুনাহ পরিষ্কার হবে। এরপর পবিত্র শরীর দেহকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ফেলাইবেন। অথচ মৃত্যুর আগে যদি আমি পরিষ্কারের চিন্তা করতাম তো অতগুলো ধাপ আর আমাকে পার করতে হইতো না। সাবানও লাগে না, চিন্তা করছেন? সাবানও লাগে না, পানিও লাগে না, কলব পরিষ্কার করতে পানিও লাগে না। খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, খলিল কলবটারে একটু ধুন, কলবটারে একটু ধুন। তো খলিল বলছেন, আল্লাহ ওই জায়গায় পানি ঢুকামো কেমনে? ভিতরে পানি ঢুকানো যায় নাকি? তো আল্লাহ বলছেন, খলিল কলব ওই বাইরের পানি দিয়া কলব ধোয়া যায় না, কলব ধুইতে হয় আমার সামনে একটু চোখের পানি ফালাইয়া। কোনো কাম নাই, একটু চোখের পানি ফালাইলেন, কলব ধুইয়া পরিষ্কার। জিকির আজকার করলেন। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। সব জিনিসের পলিশ আছে, পলিশ। অন্তরের পলিশ হচ্ছে আল্লাহর জিকির। জিকির কইরা কইরা কলবটারে পরিষ্কার করতে পারতেন, করেন নাই। তাই ওই 5 ধাপ আপনাকে পার করতে হবে। জান্নাতে যাইতে হইলে ওই 5 ধাপ পার কইরা তারপরে জান্নাতে যাইতে হবে। এর চেয়ে কত সহজ ছিল, কত সহজ ছিল। মুখ দিয়া খালি মালিকরে একটু ডাক দিয়া বলতেন, মালিক যা করছি ভুল করছি, আপনি মাফ করে দেন না। বলেন এই কথাটা বলা কি অনেক কষ্ট? সারাদিন গুনাহ কইরা রাত্রে শোয়ার সময় চুপচাপ বইসা একটু চোখের পানি যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে কান্নার ভান কইরা আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ যা করছি ভুল করছি, অনুতপ্ত হইতে হবে। ওই মুখে মুখে আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই। অনুতপ্ত হইতে হবে, আল্লাহ যা করছি ভুল করছি, মাফ করে দাও। তো আল্লাহ মাফ করবেন কি করবেন না? হ্যাঁ করবেন। এই জন্য আমাদেরকে মালিকের পরিচয় জানা লাগবে। জানলে, মালিকের পরিচয় যদি কেউ জানে তো তার জন্য মালিকের সাথে সম্পর্ক ছিন্ন রাখার কোনো কারণ নাই। আমরা মালিক চিনি না, এই জন্য দূরত্ব। এত গুনাহ করছি বলে আমারে মালিক মাফ করবনি জানি, আল্লাহ জানে। হ্যাঁ, কি মনে হয়? গফফার চিনি না আমরা, এই জন্যে মাফ চাই না। গফফার যদি চিনতাম, গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাইতাম না। এই ময়লা দেখি, এই ময়লা নিয়ে ঘুমাইতে যাই না। কাপড়ের ময়লা দেখি, কাপড় দ্বিতীয়বার পরি না। বিছানার ময়লা দেখি, বিছানা না ঝাইরা শুইতে যাই না। অথচ কলবের ময়লাগুলা নিয়ে আমি ঘুমাইতে যাইতেছি। অথচ এটা পরিষ্কার করা আরো সহজ ছিল। খালি গফফার একটা ডাক দিলি হইতো, গফফার আমি মাফ চাই, আর করব না। তো গফফার বলেন, তুই যদি আমারে চিন্না থাকস, আমি কি? গফফার চিনবেন একটু? গফফার চিনবেন একটু? আরে ভাই একটু বলবো 2-4 মিনিট। গফফার তো চিনেন, গফফার তো চিনেন। আমার গফফার সত্তা কে? আরে ভাই কে? আল্লাহু আকবার। আরে আল্লাহ তো আল্লাহ, চিনছেননি আপনারা? চিনলে গুনাহ রাখবেন না। যদি মালিক চিনেন, যদি গফফার চিনেন, ওই বান্দা গুনাহ রাখতে পারে না। কেন? আর দেখেন না কি জাত পাইছি আমরা, কি সত্তা পাইছি। আরে ভাই, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্যে বলেন? কিসের জন্যে? হ্যাঁ, অপরাধীদেরকে খুঁজে কেন? ধৈরা পিটা লাগাইবে, ধৈরা শাস্তি দিবে।
আর আমি আর আপনি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে না, মাফ করার জন্যে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। মালিক নেমে আসেন, আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে কে আসো গুনাহ করছো, এ কে কে আসোস তোরা গুনাহ করছস, আয় আয়, আমি আসছি, আমি গফফার, আমি আসছি। কেন আসছেন? যে আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বলে আমার তো গুনাহ অনেক, এত গুনাহ কি মাফ করবেন নাকি? বলে আয়, তুমি গফফার চিনো নাই, গফফার চিনো নাই। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, এই শয়তান তোর হুমকি কি শেষ? তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি না? বলে হ্যাঁ, আমার হুমকি শেষ। তো আল্লাহ বলেন যে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা তো শোন। আরে তোর কথা যদি শেষ হয় তো আমারটা শোন। বলে বলেন, বলে তুই আমার বান্দারে গুমরা করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি না? তা আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই। আরে ভাই গফফার তো চিনো? বলে কত করবে, মাফেরও তো একটা সীমা আছে, কত করবে? হ্যাঁ, তাহলে কত করবে? তুমি গুনাহ কত করছো? গোটা দুনিয়া যদি ভরে, ভাই গোটা দুনিয়া কত এত গুনাহ করছে নি আল্লাহ জানে। আল্লাহ বলেন শেষ হয় নাই, তোর গুনাহ যদি আরো বাড়ে উপরের দিকে, স্তূপ দিতে থাক। বলে দেই দেই, দিতেছি দিতেছি, স্তূপ দিতে 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 দিতে, আয় আল্লাহ, আয় মালিক। মালিক বলতেছেন কত যায়, যাইতে থাক। আল্লাহ বলেন 1000 কোটি মাইল দূরে আসমান কোথায় যা আছে এখনো কেউ অনুমানও করতে পারে না। আরে 1000 কোটি মাইল দূরে তো নক্ষত্রগুলাই, আসমান যে কত দূর এখনো কেউ অনুমানও করতে পারতেছে না। আল্লাহ বলতেছেন তোর গুনাহ ভরতে 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 যদি যায় আমার আসমানের সাথে যায় লাগে, এরে বান্দা শোন, আমি তো গফফার, আমার কাছে মাফ চাইলে লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি সব গুনাহ মাফ করে দেব। কত গুনাহ! হ্যাঁ, আরে গফফার তো চিনলা। এখন একটা ভিতরে একটা খুঁতখুতি লাগতে পারে যে গুনাহ করলাম 80 বছর লাগাইয়া, এত গুনাহ একবারে মাফ। বলে এটা আগে যদি লাগতো খসখস লাগতো, খুঁতখুত লাগতো, এখন তো লাগার কথা না। মানে এখন তো তুমি মোবাইল চালাও, এখন তো তুমি কম্পিউটার চালাও, এখন তো ল্যাপটপ চালাও। ও ভাই, এ যুবকরা চালাও না তোমরা? হ্যাঁ, মোবাইল তো 3টা করে একজনের, 2 পকেটে 2টা, পিছনে একটা। হ্যাঁ, তো এই মোবাইলের মধ্যে ডিলিট করার সিস্টেম আছে না রে ভাই? তো ডিলিট করার তো অনেক রকম সিস্টেম আছে। একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম আছে, কথার কথা 1 কোটি নাম আছে। খেয়াল করেন, খেয়াল করেন, মালিক চিনেন, গফফার চিনেন, 1 কোটি নাম আছে। আপনি একটা নাম ডিলিট করতে চান, একটা সিস্টেম ওই এক নামে ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা নাম গায়েব হয়ে যায়। আপনি 10টা নাম ডিলিট করতে চান, 10টারে ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা নাম গায়েব হয়ে যায়। কথা ঠিক আছে, কিন্তু আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি ফুল নামগুলা যা আছে সবগুলারে ডিলিট করব। তো ওইটারও একটা অপশন আছে, ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট। আসে আসে? আরে বল না তোরা, আসে? তো সিস্টেম কি, অল ডিলিটে ক্লিক করে ওকে টিপ দিলে সবগুলা যায় না, থাকে দুই একটা। আরে ভাই সবগুলা নাম কি একসাথে লেখছো না বহু লম্বা টাইম লাগছে? আরে বলেন না, লম্বা টাইম লাগছে। লম্বা টাইম যেখানে আপনি ব্যয় করছেন, ডিলিট করার সময় টাইম লম্বা লাগছে না? এক টিপে সব শেষ। হায় হায়, তো তোমার নিজের হাতের বানানো মেশিন দিয়ে যদি, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, আরে আল্লাহর বান্দা, মালিকের ক্ষমতা কি তোমার চেয়ে দুর্বল? আরে মালিককে বলো, মালিক তো বলছেন তুই আমারে বল না যে মালিক আমার গুনার ফাইলের অল ডিলিট একটা টিপ দিয়ে দাও। মালিক বলবেন তুই বলবি, আমি সাথে সাথে টিপ দিয়ে দাও। একসাথে মাফ হইতে কোনো সমস্যা আছে? শেষ হয় নাই, শেষ হয় নাই। মালিকের আরেকটা গুণ শোনাই, ভাল লাগবে। আরেকটা গুণ হইল মালিকের নাম হচ্ছে রহিম। এতক্ষণ শোনাইলাম আমার মালিক গফফার, কি শোনাইছি? গফফার। এখন শেষ কথা আপনাদের জন্যে, আমার মালিক কিন্তু রহিম।
বলে রহিম মানি বুঝো নাই তো বুঝো, মালিকরে চিনলে সম্পর্ক গাঢ় হবে ইনশাআল্লাহ। আমরা তো চিনি না এই জন্যে। বলে রহিম কারে বলে? রহিম হচ্ছে করিম, শোনাইছি শুরুতে, যিনি না চাইতেই দেন তাকে বলে করিম। রহিম কাকে বলে? যতটুকু উপযুক্ত, যে উপযুক্ত তারে দেন, বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, যতটুকু দরকার তার চেয়ে বেশি দেন। এই সত্তার নাম হচ্ছে রহিম। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াত শোনায়া বরকতান, শেষ আয়াত, অনেক আয়াত শোনাইছি ইচ্ছা করে এই বরকতান। কোরআনের আয়াত যত তেলাওয়াত হবে ততই বরকত, অক্ষরে অক্ষরে নেকি। সুবহানাল্লাহ। শেষ আয়াত শোনাইতেছি আপনাদেরকে রহিম চিনানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছে, তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় মালিক, আয় মালিক। রহিম কাকে বলে শুনেন না। আরে আল্লাহ বলতেছেন, আরে আমি তো গফফার। কেউ যদি আমার কাছে তওবা করে আর ঈমান রাখে যে আমি মাফ করব এবং ঈমানের হালতে থাকে, ও আমিল আমালান সালিহা, আর নেক আমল চালু করে, এমন না গুনাহ করে তওবা করে আবারও গুনাহ করে, তওবা করে আবারও যেই, আল্লাহ বলেন এমন না, ভালো হয়ে গেছে, পুরাপুরি ভালো হয়ে গেছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, বারবার করে না, বারবার করে না, তওবা করে ভালো হয়ে গেছে। ও আমিল আমালান সালিহা। তো আল্লাহ বলতেছেন, আমার গফফার গুণ দিয়া তো আমি এর সব গুনাহ মাফ করছি, কিন্তু আমার তো আরেকটা গুণ রয়ে গেছে, আমি রহিম। তো রহিম গুণের ক্ষমতা দেখাইতে হবে না? তো আল্লাহ রহিম গুণের ক্ষমতা দেখাইতেছেন কি বইলা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, গফফার গুণ দিয়া তো ভান্ডরে গুনাহ থেকে খালি করছি, এখন তো ভান্ডটা খালি। বলে 1 কোটি গুনাহ ছিল, আমি খালি করছি ভান্ড। বলে আমি রহিম গফফার দিয়া খালি করছি, রহিম তো রয়ে গেছে। আল্লাহ বলেন, আমার রহিমের গুণে আমি যতগুলা গুনাহ ছিল তওবা আর নেক আমলের বরকতে অতগুলা নেক আমল দিয়া ভান্ডটারে আবার ভইরা দিছি। এই মালিক, এই মালিক, আল্লাহু আকবার। এই জন্যে বলি কি রে ভাই, অপরাধী যত বড় অফার তত বড়। কথাটা খেয়াল করো, ছোট্ট কথা। অপরাধী যত বড় অফার, বলেন বলেন, পোলা পাইনে একটাও মুখ বন্ধ রাখবি না, আমার সাথে বল, অপরাধী যত বড় অফার। কি আজীব, কি আজীব মালিক। আয় হায়। উদাহরণ শোনেন, উদাহরণ শোনেন। ধরেন আমাদের মাওলানা গত 1 মাসে 100 গুনাহ করছে, কথার কথা বুঝানোর জন্য বলতেছি, 100 গুনাহ করছে। তো আজকে তার উস্তাদের কথাগুলা শুই না, দিলের মধ্যে একটা পরিবর্তন আসছে, চোখের পানি ফালায়া কান্নাকাটি করছে, তওবা করছে, আর করবে না, ওয়াদা করছে। বলেন তো তার 100 গুনাহ মাফ হইছে? বলেন না, হইছে? হইছে। তো এই মাফ হইছে কোন গুণ দিয়া? গফফার দিয়া। আল্লাহ গফফার, এই জন্য মাফ করে দিচ্ছেন, ঠিক? তা আল্লাহ বলেন, আমি তো রহিম। তো এখন ওই যে 100 গুনাহ মাফ হইছে, আমল নেক কয়টা ঢুকছে? এই 100 নেক কি সে করছে না না করতেই ঢুকছে? করে নাই। আল্লাহ পাল্টায়া দিছে গুনাহটারে নেকি দ্বারা। বলেন না, বলেন না, পাল্টায়া দিছে। এর হিসাব শেষ। আপনাদের এই পুরা, এটা কি 2500 না মাধবদী? হ্যাঁ, আচ্ছা, মানে নারায়ণগঞ্জে পড়ছে। তো আপনার নারায়ণগঞ্জের সবচেয়ে বড় অপরাধী গত 1 মাসে, কথার কথা, তার গুনার পরিমাণ 100 কোটি। কত? মাওলানার গুনাহ কত ছিল? 100। তওবা করার পর 100 গুনার পরিবর্তে আমল নামায় নেক ঢুকছে কয়টা? 100। নারায়ণগঞ্জের শীর্ষ অপরাধী গত 1 মাসে, কথার কথা, গুনাহ করছে 100 কোটি। কত? 100 কোটি গুনাহ করছে। হঠাৎ দিলের মধ্যে কারো কথায় চোট লাগছে, দিল পাল্টায় গেছে,
আল্লাহর ভয় দিলের মধ্যে জাগছে, চুপচাপ চোখের পানি ফেলাইছে, তওবা করছে আর দৃঢ় বিশ্বাস রাখছে আমার আল্লাহ মাফ করবেন, যেহেতু আল্লাহ গফফার, এবং ভালো হয়ে গেছে, নেক আমলও শুরু করে দিচ্ছে। এইবার আপনারা কি বুঝছেন বলেন আমারে, তার 100 কোটি গুনাহ মাফ হয়েছিনি না আছে কিছু? আরে অল ডিলেট হয়েছিনি? অল ডিলেট হয়েছে? কাম কি শেষ না আরও কিছু ঘটছে? আরে 100 কোটি তো মাফ হয়েছে গফফারের দ্বারা, রহিম তো রয়ে গেছে, রহিমের উসিলায় তার আমল নামায় নেকি ঢুকছে কয়টা? কয়টা? 100 কোটি নেকি সে করছিনি, না করতেই ঢুকছে। কেন? ওই রহিম রব যতটুকু উপযুক্ত মাফ চাইছে মাফ করছেন, এতটুকুই তো উপযুক্ত ছিল। আমি তো খালি সমান সমান করি না, পায়ে তার চেয়ে বাড়াইয়া দিই। কি বাড়াইলেন এই জায়গায়? বলে যতগুলা গুনাহ ছিল আমি এগুলার নেকি দ্বারা পাল্টাইয়া দিছি। হুজুরের আমল নামায় ঢুকছে মাত্র 100 নেকি, কারণ তার গুনাহও ছিল 100, তওবার কারণে নেক আমলের কারণে এখন 100 গুনাহ পাল্টাইয়া 100 নেকি হয়ে গেছে। আর 100 কোটি গুনাহওয়ালা তওবা আর নেক আমলের কারণে তার আমল নামায় 100 কোটি নেকি ঢুকে গেছে। এই জন্যে বলি অপরাধী যত বড়, গুনাহ কম তো আমলও ঢুকবে কম। গুনাহ বেশি তুমি ফেরত আসো, তোমার আমল নামায় আমল ঢুকবে বেশি। হুজুর সারা জিন্দেগি যত আমল করছে তুমি তার চেয়ে বেশি গুনাহ করছো, তাই তো? একজন আলেম সারা জিন্দেগি যত নেক আমল করছে তুমি তার চেয়ে বেশি গুনাহ করছো, তাই তো? আলেমের চেয়ে আগায়া যাবা, আমল নামা আলেমের চেয়ে ভারী করবা, তো ওয়েলকাম, আসো তওবা করো, ভালো হয়ে যাও। আলেম যতগুলো নেকি করছে তার নেকি তো নেকির জায়গায় রয়ে গেছে, তুমি যতগুলা গুনাহ করছিলা গুনার জায়গায় নাই। গফফার আইসা ধাক্কা দিয়া গুনাহগুলারে সরাইয়া দিছে, রহিম আইসা নেকি দ্বারা আমল নামাকে ভরে দিছে। সুবহান।